রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার আগে ইলম দিয়ে 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এই 23 বছর, 17 থেকে 40 কত বছর হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছর ইলম দিয়ে শান্তি কায়েম করতে চেয়েছেন। সংগঠনের নাম কি ছিল? হিলফুল ফুজুল। আল্লাহ রাব্বুল আলামিন একটা সংগঠনের প্রধান বানাইলেন, তাকে প্রধান হলেন তিনি। তার কারণ তখন তার ছিল কি? ইলম। জোরে বলেন কি? ইলম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি হিকমতের কিতাব দিলাম। এখন এই কিতাব দিয়া নবী তুমি শুধুমাত্র একটা ছোট্ট হিলফুল ফুজুল কায়েম করবা না, বরং গোটা মক্কা তুমি চালানোর যোগ্যতা অর্জন করেছো। মক্কায় আল্লাহর নবী 13টা বছর ইলেম এবং হিকমত মিলাইয়া কাজ করলেন, কিন্তু ইলেমওয়ালারা তারে থাকতে দিল না। কারণ প্রতিযোগিতার প্রয়োজনে আল্লাহ নবীকে আল্লাহ দিয়েছেন দুইটা জিনিস, একটা হলো ইলেম আর একটা কি? হিকমত। আর আবু জেহেলের মধ্যে কি আছে? জ্ঞান, হিকমত। তাকে আবুল হেকাম বলা হতো না, আবুল ইলম তিনি ছিলেন। তাহলে আপনি দেখুন তার ইলেম আছে, কিন্তু শুধু ইলেম ওয়ালারা এখন হিকমত ওয়ালাদেরকে বরদাস্ত করতে পারলো না। ফলে দেখা যায় এই যে আল্লাহ তাআলার জ্ঞান, রাষ্ট্র পরিচালন জ্ঞান যখন আসলো তখন তাকে মেরে ফেলারই সিদ্ধান্ত নিল। আজও পর্যন্ত আপনারা দেখবেন শুধু ইলেমওয়ালা মানুষগুলো হিকমত ওয়ালাদেরকে পাইলে মারা শুরু করে দেয়। যেমন আমাদের ওসমান হাদি, সে কিন্তু শুধুমাত্র ইলেম ছিল না, তার ভিতর ছিল রাজনৈতিক প্রজ্ঞা, এই জন্য তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আবার দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ভিতর শুধুমাত্র ইলেম ছিল না, তার মতো কত মেজরিত বাংলাদেশে ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তার ভিতরে আসার কারণে এখন ওই শুধু ইলেমওয়ালারা, হিকমত বেশি আছে যেহেতু, এই জন্য তাকে হত্যা করে ফেলেছে। আল্লামা সাইদি সাহেব শুধুমাত্র আমার আপনার মতো ইলেমওয়ালা হুজুর ছিলেন না, সাথে সাথে তিনি হিকমতওয়ালা হওয়ার কারণে ইলেমওয়ালা এই নষ্ট ব্রেইনওয়ালারা তাকে বরদাস্ত করতে পারেনি, তাকে হত্যা করে ছেড়েছে, ঠিক কিনা বলেন? মাতিউর রহমান নেজামি তিনি শুধু ইলেমওয়ালা ছিলেন না, সাথে ছিলেন হিকমতওয়ালা। এই হিকমত জামাত ইসলামী দেয়নি, এই হিকমত আমেরিকা দেয়নি, সৌদি আরব দেয়নি, এটা সরাসরি আল্লাহ দেন। ইউতিল হিকমাতা মাইয়াশা। শুধুমাত্র হুজুর হইলে মার খায় না, কিন্তু যখন রাজনৈতিক হুজুর হয় তখনই বাতিলের চক্ষুশূলে পরিণত হয়ে যায়। আল্লাহ রাসূল 23 বছর শুধু ইলেম দিয়া চালাইছে। ইলেমওয়ালারা বলছে ওটা কোনো ব্যাপার নাই, এই দিকে তার কোনো খেয়াল নেই। উতিয়া খৈরন কাসিরার মধ্যে আসে নাই। যখনই আল্লাহ রব্বুল ওয়াল কোরআনিল হাকিম দিয়া দিলেন, সাথে সাথে এখন তো মুহাম্মাদের মারা লাগে, তার কারণ এখন রাষ্ট্র পরিচালনার কিতাব পেয়ে গেছে, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা এসে গেছে, অতএব এখন তাকে মেরে ফেলো। আর আমরা হুজুরেরা আমরা বুঝলাম না, আপনারও ইলেম আছে, অন্য এমপিরও ইলেম আছে, আপনারও ইলেম আছে, মসজিদের ইমাম সাহেবের, মুয়াজ্জিনেরও ইমাম আছে, ঠিক তার পাশাপাশি ইলেম আছে, তার পাশাপাশি এলাকার চেয়ারম্যানেরও ইলেম আছে, এমপিরও ইলেম আছে। কিন্তু মজার ব্যাপার হলো ইলমের পাশে তারা যোগ্যতা অর্জন করেছে হিকমা। এই হিকমা দুই লাইন থেকে হতে পারে, জাহিলি হিকমা আর একটা হতে পারে ইসলামী হিকমা। কথাটা বুঝতে পেরেছেন কিনা? যেভাবেই সে আসুক না কেন, যেভাবেই সে আসুক না কেন, সে অনেক কল্যাণের অধিকারী হয়ে যাবে। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এমপি সাহেব ঢুকছে, এমপি সাহেব ঢুকে যদি বলে ইমাম সাহেব কথা বন্ধ করেন, আমার দুইটা কথা আছে, বলেন ইলেমওয়ালা থামতে বাধ্য হবে কি হবে না? তাই ইলেমকে থামাই দিয়েছে কে? হিকমাওয়ালারা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমের মধ্যে সকল নবীদের ক্ষেত্রেই বলেছেন, শোনো, ওয়ালাকাদ ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। সূরা ইউসুফের 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিশুবেলা থেকে আমার ইউসুফকে আমি ইলম দিয়ে রেখেছিলাম, কিন্তু যখন সে যৌবনে উপনীত হলো তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করলাম আর ইলেম দান করলাম। ইলেমের সাথে কি আসছে? হিকমা আসছে। হিকমা যখন আসছে তখনই ভাইরা তার বিরোধিতা, এমনকি এক মহিলা পর্যন্ত তাকে আটকাইয়া তার চরিত্র হননের অপচেষ্টা করেছে, ঠিক কিনা বলেন?
তাহলে বোঝা যায় যখন আপনার ভিতর হিকমা আসবে তখন নারীদের খপ্পরে পড়ার একটা আশঙ্কা দেখা দেবে। এই জন্য দেখবেন যারা রাজনীতিবিদ, ইসলামী রাজনীতিবিদদের কথা বাদ দিলে অন্য জেনারেল রাজনীতিবিদ যারা আছে দেখবেন তার চারপাশে অনেক মহিলারা বিভিন্ন দিক থেকে কখনো মাথার কাপড় ফেলে, বুকের কাপড় ফেলে, কিংবা একত্রে একটা সেলফি নেওয়ার জন্য পাগল হইয়া যায়। তার কারণ হচ্ছে এর ভিতর যখন হিকমা আসছে মহিলারা গুড়গুড় শুরু কইরা দিয়েছে, ঠিক কিনা বলেন? যখনই দেখা গেল বাংলাদেশে ইসলামী দলটা একটু বড় হয়ে উঠছে, সাথে সাথে এক মহিলার কুনজরে পড়ে গেল। কুনজরে পড়ার কারণে এই যৌবন ভরা যৌবনে ইসলামী সংগঠনটাকে তছনছ করে দেওয়ার জন্য মহিলা সব দরজা অগল্লাকাতিল আবওয়াবা, সব দরজাই বন্ধ করে ফেলছে। এই আমার দেশে জুলেখায় কথা বলেন না কেন? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? খুব কম সময়, তো এই জন্য আমি কাটসাট করতে হচ্ছে আমার কথা। তাহলে আপনি দেখুন এখানে যখন আপনি ইসলাম এবং যখন আপনি আশুদ্ধার মধ্যে পৌঁছে যাবেন যৌবনে, এই যৌবন মানে শুধু দেহের যৌবন নামে, সংগঠনেরও তো যৌবন আছে। এতদিন পর্যন্ত ইলেমওয়ালা সংগঠন কোনো অসুবিধা নাই। এখন দেখে এই সংগঠন থেকে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ডিসি হয়, এসপি হয়। এ তো যৌবনে আসছে। এখন অন্য নিবন্ধন বাতিল করো, দলটা ব্যান করো, মার্কাটা শেষ কইরা দাও, ঘরের মধ্য থেকে তাদেরকে ধইরা নিয়ে আসো, দলীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়া দাও। এর মানে সংগঠনের যৌবনকাল। সংগঠনের যৌবনকাল যখন আসছে সাথে সাথে জুলাইখার খপ্পরে পড়ে গেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন হিকমত দিয়েছি এটাকে আমি পূর্ণতায় পৌঁছাইয়া আমি আল্লাহ তাআলা ওদেরকে ধন্য করে দেব। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। সূরা কসাসের মধ্যে আল্লাহ বললেন, আমার মুসা ইলেমওয়ালা ছিল ফিরাউনের দরবারে, ফিরাউনের রাষ্ট্রে 27 বছর পর্যন্ত ফিরাউনের ঘরে, সেখানে ছিল শুধু ইলেম। শুধু কি ছিল? ইলেম। এই ইলেমওয়ালা মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করাইয়া নিয়ে গেলেন হিকমতওয়ালার কাছে, শুআয়ব আলাইহিস সালামের কাছে মাথা এনে। তখন তিনি রাষ্ট্র পরিচালনার জ্ঞান অর্জন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এইবার তোমার রাষ্ট্র জ্ঞানের, রাষ্ট্রীয় রাজনৈতিক জ্ঞান নিয়ে তুমি চলে যাও মিশরে। তার কারণ তোমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই জন্য আবার 8 বছর পরে মিশরে এসে হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের মোকাবেলা করে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ফিরাউন তার 14 গোষ্ঠী ডুবাইয়া শেষ কইরা আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট মুসাকে বানাইয়া দিলেন। কি দিলেন? ইলমের সাথে কি দিলেন? হিকমা দিলেন। আর এই হিকমত কিতাব আমার নবী মক্কায় ইলম প্রয়োগ করেন। ওরা মনে করছিল মুহাম্মদ 40 বছর পর্যন্ত যে ইলেম অর্জন করছে, এই ইলেমওয়ালা হওয়ার কারণে তারা উপাধি দিছে আলামিন, সদিকুল আমিন, সদিকুল আসদাক। এইরকম বহু বহু উপাধি দিয়েছে। যেমন আমাদের দেশে সাহিবুল ইলম, যারা বুজুর্গ, বেশি কিতাবপত্র ভালো জানে, বুখারী শরীফ পড়ায় 30 বছর ধইরা, তাফসির পড়ায় 50 বছর ধইরা, সিয়াসিত্তা হাদিস পড়ায় 28 বছর ধইরা, নুরুল আনোয়ার পড়ায়, কত কেতাবাদি পড়ায়, সব ইলেমওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? এদের পিছনে লেখা হয় শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন, হাদিয়ে দাওরান, মুজাদ্দিদে জামান, কামেলে মোকাম্মেল, ওলিয়ে কামেল, মাহবুবে সোবহানি, কুতুবে রব্বানি, কত কিছু লেখে। তার কারণ ইলেমওয়ালা। এর পাশাপাশি যখন হিকমতওয়ালা হয় উপাধি হইয়া যায় রাজাকার। কি ব্যাপার? ব্যাপার কি? এর মানে ইলেমওয়ালারা থাকলে ইলেমওয়ালারা খুব পছন্দ করে, হিকমতওয়ালা বাতিল হিকমারাও পছন্দ করে। কিন্তু আপনি যখন আল্লাহর দেওয়া হিকমতের কাছে আসবেন, সাথে সাথে আপনার ইলেম হিকমত দুইটা ধ্বংস করতে চায়। এই জন্য আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিকমত প্রয়োগের জন্য হিজরত করেছেন। এজন্য আল্লাহর নবী মদিনায় গিয়া কি মসজিদ বানাইছিলেন আগে, নাকি ইসলামী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন আগে? এর মানে আল্লাহর নবী যেই হিকমত অর্জন করলেন সেটা প্রয়োগ করার জন্য তার রাষ্ট্র দরকার ছিল। রাষ্ট্র দরকার ছিল বিধে আল্লাহ তাআলা একটা ভূমি খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবও বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমার একটা রাষ্ট্র শক্তি দাও, যার জায়গায় আমি এই রাজনীতিটা করব। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন নবী? কি করবেন? তাহলে হিকমত থেকে প্রজ্ঞা না রাজনীতি? তাহলে এই অল কোরআনিল হাকিম মানে কি?
কোরআনের শপথ, হিকমতওয়ালা কিতাবের, প্রজ্ঞাপূর্ণ কিতাব, নাকি রাজনৈতিক কিতাবের শপথ? তোর কথা কি কিতাব এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনজালনাহু কিতাবান, আমি আল্লাহ কিতাব নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে তুমি মানুষের মধ্যে ন্যায় শাসন প্রতিষ্ঠা করে কিভাবে শাসন পরিচালনা করতে হয়। এটা শাসনের কিতাব, প্রশাসনের কিতাব, সংবিধান। এটা হলো মানবতার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি ইসলামী জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ পরিচালনার দিক নির্দেশনামূলক কিতাব। এই জন্য এই কিতাবটা যখন নাজিল হলো, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নবী গো, ও নবী শোনো, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় দেশ পরিচালনার জ্ঞানের কিতাব নাজিল করেছি। রাষ্ট্র পরিচালনার কিতাব নাজিল করেছি আরবি ভাষায়। আতাইনাহু হুকমা ওয়া ইলমা, এখানে আল্লাহ বলেন ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়া। হুকমান আরাবিয়া, হুকমা মানে কি? হুকমা মানে কি? রাষ্ট্র পরিচালনার কিতাব। এরপর আল্লাহ তাআলা আবার সাবধান করেছে, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। আমি যেই হুকমার কিতাব দিলাম, এই কিতাব অনুযায়ী যদি হুকুমত প্রতিষ্ঠা না করো, রায় না দাও, তাহলে ওই বিচারক হলো কাফের, ফাসিক, জালেম। আবার এই কিতাবের বাইরে অন্য কিতাব অনুযায়ী যদি তোমরা রাষ্ট্র পরিচালনার জন্য কোন সাধারণ মানুষ কিতাব চাইতে থাকো, তাহলে তার ঈমান আমি আল্লাহ কবুল করিনি। আমাদেরকে কাফেরও কয় নাই, ফাসিকও কয় নাই, জালেমও কয় নাই, কারণ ওই চেয়ারটাই আমরা না। কিন্তু ওই চেয়ারে যারা যায় তাদেরকে আমরা গঠন করে দেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, নবী তোমার রবের কসম, ওরা মুমিন না, ওরা মুমিন না যতক্ষণ না তুমি আমার কিতাব দিয়ে যেই রায়টা দিয়েছে এই রায় দ্বারা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে না, তারা মুমিন না। তাহলে বলুন, এই কোরআন কি শুধু চুমা খাওয়া এবং নামাজ পড়ার কিতাব, নাকি রাষ্ট্র চালানোর কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন। সূরা শুআরা আয়াত নম্বর 82। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমারে ইলম দিলা, এখন আমারে হিকমত দাও নমরুদের উপরে, যেন আমি রাষ্ট্র চালাইতে পারি। সুবহানাল্লাহ। নবীরা রাষ্ট্র পরিচালনার কিতাব চাই, ইলম চাই। আর আমরা হুজুরেরা যখন বলি আসেন ভাই আগামীর সংসদ আল্লাহর কোরআন দিয়ে চালাইবে, একটা মিছিল করা দরকার, কয় অত দরকার নাই রাজনীতি করা, আমার দরকার নাই। তোমার মতো ভণ্ড হুজুর দিয়া মসজিদ চলতে পারে, ইসলাম চলতে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, এরপর তোমরা আবার শোনো, ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম বলল, যখন আমি ইরাক ছেড়ে ফিলিস্তিনে চলে গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ তাআলা আমি যে আজকে আগুনের মধ্যে আমারে ফালাইছে, এটা ধর্মের কারণে ফালায় নাই, এটা ফেলে দিয়েছে রাজনৈতিক কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি শুধু ইলেমওয়ালা হতেন তাহলে কেউ তারে মারতো না। যখনই হিকমতওয়ালা হয়, ওর ভিতর তো রাষ্ট্র পরিচালনার যোগ্যতা আছে, ওদি এমপিও হইতে পারে, সংসদ দ্বারা এই কথাও বলতে পারে, মন্ত্রীও হইতে পারে। এই ধরনের হুজুর, এই জন্য আপনারা দেখবেন যুগে যুগে কাফের শক্তি, ইসলাম বিরোধী তাগুতি শক্তি কিংবা মুনাফিক শক্তির হাতে যারা নিহত হয়েছে বিভিন্ন রাষ্ট্রে, মুসলমান এবং শ্রেষ্ঠ দায়ী আল্লাহ আলেমগণ, তারা কেউ শুধুমাত্র ইলেমওয়ালা আলেম কেউ হত্যা হয় নাই, হিকমতওয়ালা আলেমদেরকেই তারা হত্যা করেছে। ভুরি ভুরি
উদাহরণ আপনি পাবেন, সময়ের স্বল্পতায় উদাহরণ আমি দিলাম না। আল্লামা মামুনুল হকের কি দোষ ছিল? উনি তো হাদিস পড়ায়, কই হাদিস যতদিন পড়াইছে ততদিন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। যখনই তিনি দেখলেন যে রাজনৈতিক অঙ্গনে আসছে, সাথে সাথে তার বিরুদ্ধে এই অভিযোগে, তার বাবা কোনো দোষ ছিল না, 50 বছর পর্যন্ত বুখারীর দার্স দিয়েছে, কোনো অসুবিধা নাই। যখন একটি ইসলামী সংগঠন করে এমপিতে দাঁড়াইছে, তারপরেই তার বিরুদ্ধে যত রকমের অভিযোগ তার শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে আমি আল্লাহ বিচার ব্যবস্থা বোঝার যোগ্যতা দিয়েছিলাম, আর এই কারণে আমি তাকে ইলমও দিয়েছি, রাষ্ট্র পরিচালনার যোগ্যতাও দিয়েছি। এই জন্য সুলাইমান পয়গম্বর শুধু একজন পড়ে থাকা কোনো এক জায়গায় নবী ছিলেন নাকি, তামাম দুনিয়ার বাদশাহ ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লূত পয়গম্বরের কথা, ওয়া লূতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকেও দান করেছিলাম রাষ্ট্র পরিচালনার যোগ্যতা এবং ইলম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, আফা গায়রাল্লাহি আবগি হুকমান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আল্লাহর নবী বললেন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের রাজনৈতিক দর্শনের বাইরে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল মানব রচিত আস্ত করে পচা, আস্ত করে ফেলে দেয়া, ডাস্টবিনে ফেলে দেয়া সমাজতন্ত্র, পুঁজিবাদ কিংবা নাস্তিক্যবাদের আর এক নাম ধর্মনিরপেক্ষ মতবাদ তালাশ করব নাকি? আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তো রাজনৈতিক জ্ঞান দিয়া কেতাব নাজিল করেছেন, সুতরাং এই কেতাবের বাইরে আমি আর কোনো কেতাবের ধার ধরব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আফা হুকমাল, দেখেন আবার হুকমা, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ومن أحسن من الله حكما لقوم يوقنون। তারা কি জাহেলদের কাছে কি তারা আইন চায়, সংবিধান চায়, বিধান চায়? মনে রাখবা, যারা আমি আল্লাহর উপরে দৃঢ় ইয়াকিন রাখে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আমার উপরে ইয়াকিন রাখে, পরকালের উপরে ইয়াকিন রাখে, তাদের জন্য আমি আল্লাহর কোরআনের বাইরে অন্য কোন কিতাব দিয়ে দেশে বিচার চলবে, এটা তারা কোনোদিন মেনেই নেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে জাতির সামনে বলে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি আমার কিতাবের বাইরে অন্য কোন কিতাবের কেউ দায়িত্ব নিয়ে আসে, তারা হইল জাহেল। বিচার করতে চায় কিন্তু আল্লাহর কোরআন দিয়ে করতে চায় না। তারা রাজনীতি করতে চায় কিন্তু কোরআনের দর্শন নিতে চায় না, রাজনৈতিক জ্ঞান নিতে যারা চায় না, তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? জ্ঞানী বলেছেন নাকি জাহেল বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার গোলাম যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা এই শ্রেণীর লোকজন যখন তাদের কাছে আসে আর যখন বলে ভাই আসেন আমার সাথে একটু ঘোরেন, আমার সাথে কিছু আমার মানুষ কিছু জোগাড় কইরা দেন, আসেন একত্রে খাই, একত্রে একটু পথ চলি, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যারা এই ধরনের যারা জাহিলিয়াত নিয়ে আসে আমার বান্দার কাছে, আমার বান্দা বলে ভাই আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আসসালামু আলাইকুম, এখন থেকে আপনার সাথে আমার কোনো ওঠা বসা নাই। এটা কার কথা? আল্লাহর কথা। আর এই বৈশিষ্ট্য কার? আল্লাহর গোলামের। বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখন আপনারা বলেন দেখি, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থায় যদি আপনি না আনেন, এখন বলতে পারেন হুজুর যা বললেন তাহলে এই কোরআনটা কি কিতাব? আল কোরআনিল হাকিম মানে কি কি কিতাব বলেন দেখি, এতক্ষণ বুঝলে কি বুঝলেন বলেন দেখি? রাজনৈতিক কিতাব। এবং মজার ব্যাপার দেখেন, আল্লাহ নবীর হাতে যতদিন রাজনৈতিক পাওয়ার না এসছে ততদিন পর্যন্ত তাওহীদ এবং রিসালাত
তাওহীদ এবং আখিরাত, এই দুইটার উপরে আল্লাহ তাআলা 13 বছর কোরআন নাজিল করতেছিলেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন রাজনৈতিক জ্ঞান দিয়ে দিলেন, যত জুডিশিয়াল ল, আন্তর্জাতিক রিলেশন যেগুলো আছে, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, এগুলো আগে অল্প অল্প নাজিল করলেও আল্লাহ নবী বিগত 10 বছর যখন মক্কায় মদিনায় ছিলেন, তখন সবগুলো আল্লাহ তাআলা নাজিল করে একটা কমপ্লিট ইসলামিক রূপরেখা নবীর সামনে উপস্থাপন করে তা প্রয়োগ করাইয়া জাতিকে দেখাইয়ে দিয়েছেন। এখন আপনাদের কাছে ওয়াল কোরআনিল হাকিম বলতে প্রজ্ঞাপূর্ণ কিতাব না রাজনৈতিক কিতাব? ইয়েস, আপনি ভালো করে বুঝে নিয়ে কথা বলুন। অনেকগুলো রেফারেন্স আমি এই পর্যন্ত 24টা আয়াত খুব সম্ভব ছোট বড় মিলে আমি তেলাওয়াত করেছি। এইবারে আপনাদের কাছে আসে, এখন আল্লাহ নবী রসুল যে ছিলেন, কবরে কিন্তু একটা প্রশ্ন হইলো আমার নাবী ইউকা, ঠিক না? নবী তোমার কে? এই নবী মানে কি আপনারা বলেন? কি নবী মানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, বড় পাঞ্জাবি, একটা কুর্তা গায়ে দিয়ে হাঁটে নাকি? এইটা না, নবী মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জ্ঞানে পরিপূর্ণ এবং একটি গোটা জাতিকে পরিচালনা করতে পারে, এই রাজনৈতিক জ্ঞান এবং নেতৃত্বের জ্ঞান যার ভিতর দেয়া আছে, সেইটাই হলো নবীর সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য ইলম দ্বারা ব্যক্তি চলে, ইলম দ্বারা নিজেকে নিজে চালানো যায়। এই জন্য রব্বি জিদনি ইলমা। আর ওখানে বলা আছে ওমা ইউতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা, অনেক দিয়েছি। আপনি দেখেন আপনার ব্যাংকে হয়তো 1000 কোটি টাকা না হয় আছে, কিন্তু আপনি বলেন একজন অর্থমন্ত্রী দেশের, তার হাতে কত টাকা? গোটা টাকাই কার হাতে? ওনার হাতে। তো উনি যে অর্থমন্ত্রী হয়েছে শুধুমাত্র কি ইলম দ্বারা হয়েছে, নাকি তার রাজনৈতিক প্রজ্ঞা থাকার কারণে হয়েছে অর্থমন্ত্রী? এই তো বুঝতে পেরেছি, এই কারণে তার পাওয়াটা হয়েছে অনেক বেশি, অনেক বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইলমের প্রচার করেছেন নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত। হিকমত যখন খাটাইতে পারলেন না, তখন আল্লাহ নবী খাটানোর যেই জায়গা প্রয়োজনে হিজরত করেছেন। আর আমরা আমাদের কিতাবপত্র পড়া বড় হুজুর হয়ে গেলাম, বুজুর্গানে দিন হয়ে গেলাম, বুখারীর মুদাররিস হয়ে গেলাম, মুফাসসিরে কোরআন হয়ে কেউ কেউ দাবি করলাম, কিন্তু হিকমার জায়গাটা আমরা একটু টাচও করলাম না। এর দ্বারা আমাদের ঈমান এবং আমল তথা ইলমের সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এখন রাজনীতিবিদ কারে করে? যে দেশ চালায় তারই। আচ্ছা, একেবারে ওই পাশ থেকে শুরু করি। জওহরলাল নেহেরু, উনি কি শুধু ইলেমওয়ালাও ছিলেন না হিকমাওয়ালাও ছিলেন? মানে সে কি রাজনীতিবিদ ছিল না? আচ্ছা, রাজনীতিবিদ বলছেন কেমনে? তার কারণ তিনি ভারত শাসন করেছেন। দেশ চালাইলে কি হয়, সে তারে আমরা কি বলি? রাজনীতিবিদ। আচ্ছা, জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট, বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা, তিনি কি শুধুমাত্র একজন ইলেমওয়ালা ছিলেন নাকি রাজনীতিবিদও ছিলেন? আচ্ছা, রাজনীতিবিদ ছিলেন, আপনি বুঝলেন কেমনে? কারণ তিনি রাষ্ট্র পরিচালনা, ইয়েস, যে রাষ্ট্র পরিচালনা করে তাকে আমরা কি বলি? রাজনীতিবিদ। ইরশাদ কি ছিলেন? এই পালাইয়ে গেছে যে নাবুজ্জা, সেও কি ছিল? বেগম খালেদা জি, আল্লাহ তার নেক হায়াত এবং সুস্থতা দান করুন, তিনিও একজন কি? রাজনীতিবিদ। তার ছেলে দেশ পরিচালনা করতে চান, এই জন্য আমরা তাকে কি বলি? রাজনীতিবিদ। এবারে আসেন মতিউর রহমান নিজামী সাহেব, কি? কারণ তিনি মন্ত্রণালয় চালিয়েছেন, ঠিক না? তাহলে আপনি বলেন, যে দেশ চালায় তাকেই আমরা বলি রাজনীতিবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পুরো 10 বছর একটানা আল্লাহর কোরআন দিয়া, এই রাজনৈতিক কিতাব দিয়ে আল্লাহ নবী পুরো 10 বছর একটা শান্তিময় সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরেও তিনি রাজনীতিবিদ না যদি আপনি বলেন, তাহলে আপনি আপনার জ্ঞান পাপী বলে আমি আপনাকে মনে করি। 10 বছর রাষ্ট্র চালাইয়া এরপরও কয় রাজনীতিবিদ। আরে আমুল। আচ্ছা, এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পুরো অর্ধেক পৃথিবী প্রায় পরিচালনা করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি ছিলেন? নাম উপাধি হয়তোবা খলিফা, কিন্তু তিনি কি রাজনীতিবিদ না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাজনীতিবিদ? উসমান আলী তারা রাজনীতিবিদ। তার কারণ তারা দেশ চালিয়েছেন। দেশ যে চালায়, রাষ্ট্র চালায়, তাকে আমরা রাজনীতিবিদ বলি। আচ্ছা, আমরা জানি, এই কথাটাই আমার শেষ, আমি আর বাড়াইতে পারবো না আজকে, এই বছর আর বাড়াইতে পারবো না। এবারে আসেন, আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, জানেন না?
আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব এ ব্যাপারে খুব বেশি ভালো অথেন্টিক বক্তব্য দিয়েছেন বিভিন্ন। আচ্ছা, তিনি পৃথিবীতে এসে, আমার দিকে তাকান, তিনি পৃথিবীতে এসেন 1 লক্ষ কওমি মাদ্রাসা কায়েম করবে, ঠিক না? বিশ্ব ইজতেমা 3 দিনের জায়গায় 5 দিন করবেন, বড় বড় 1000 মসজিদ বানাইবেন, এই রকম বিশাল বিশাল তাফসীর মাহফিল করবে 1 লাখ, নাকি? আচ্ছা বলেন তো দেখি, তিনি এসে এই দুনিয়ায় কি করবেন? ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াইয়ে তিনি যখন জিতে যাবেন, তারপরে তিনি এই দুনিয়ায় কি করবেন বলেন তো দেখি? আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। তাহলে তিনি আসতেছেন তার ইলম নিয়ে, জ্ঞান নিয়ে, কি হইতে, প্রজা হইতে নাকি প্রেসিডেন্ট হওয়ার জন্য? তাহলে তিনি একজন রাজনীতিবিদ হিসেবে আসতেছেন। এইটা বুঝি, যদি না হয় অর্ধেক বুঝাই, পরেরটা পুরো বুঝাইবেন। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবী ধ্বংসের আগে আসবেন, জানেন কিনা? এসে তিনি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। এরপরে এই কোরআন দিয়া এই পৃথিবীতে একটানা 41 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করবেন। তাহলে তিনিও আসতেছেন কি হিসাবে? নবী রাসূল এই নাম যাই হোক না কেন, মূলত তার পরিচয় হলো তিনি একজন পলিটিশিয়ান, তিনি একজন রাজনীতিবিদ। তার কারণ যে দেশ চালায় সেই রাজনীতিবিদ যদি হয়, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম আসতেছেন কি হিসাবে? তখন তো আমাদের মতো হুজুর যারা আছি জোমরা মার্কা, হাই হাই ঈসা পয়গম্বর, ওরে মোর খোদা, কত বড় পরেশগার মানুষ। হেও দেখো এখন দেশের মধ্যে হের পক্ষে স্লোগান দেওয়া লাগবে, এই ফেস্টুন টানান লাগবে, এরপরে ব্যানার ধরা লাগবে, এই যে কোনো কথা হইল? আমরা জোমরা মার্কা যারা আছি আমরা তখন সমালোচনা করব। আমি আর কি বোঝাবো? সামনে যারা আসবে তারাও দেশ পরিচালনা করার জন্য আসবে। আর আমরা যদি এখন না বুঝি তাহলে এটা আমাদের জন্য বড়ই বদনসিব। তাহলে ওয়াল কোরআনিল হাকিম যখন পড়বেন তখন কি কিতাব? আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র চালান, এটা নবুয়তের মধ্যের কাজ না নবুয়তের বাইরের কাজ? তাহলে দেশ পরিচালনা করা নবীওয়ালা কাজ। ওরে ভাই শুধুমাত্র আসেন ভাই, বহুত ফায়দা হবে, এ কথা তো আমরা বলবোই। মসজিদে ইমামতি করা নবীওয়ালা কাজ বুঝলাম, এরপরে স্ত্রীকে মহব্বত করা, মধু খাওয়া, কদু খাওয়া নবীওয়ালা কাজ বুঝলাম। দেশ পরিচালনা করা যে নবীওয়ালা কাজ, এবং আল্লাহর নবী 10 বছরেই রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তাকে হিকমত দেওয়ার পরেই বলেছেন লাইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানব রচিত সব সংবিধান বাদ দিয়ে আমি আল্লাহর কোরআন যেই হিকমত দিছি এইটা দিয়ে তুমি দেশটা চালাবা, এই জন্য আমি তোমারে পাঠিয়েছি। এইটাকে আমরা নবীওয়ালা কাজই মনে করলাম না। আল্লাহর নবী দেশ চালাইছে গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? তাহলে বোঝা যায় দেশ পরিচালনা করাও একটা সওয়াবের কাজ। আরে ভাই আপনি একটা এতিমখানা খুইলে 10 জন এতিমেরে খাওয়ান, আর বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রীর আন্ডারে কোটি কোটি এতিম লালিত পালিত হতে পারে, তাহলে তাকে দেওয়া আছে খয়রান কাসীরা, খয়রান কাসীরা। অতএব এই খয়রান কাসীর, নবীরা এই ঠুনকো কিংবা পুঁটি মাছ কাটার জন্য নবীরা আসেন নাই, নবীরা এসেছেনই রাষ্ট্র পরিচালনা করার জন্য। অতএব আল কোরআনিল হাকিম মানে কিসের কিতাব এটা বলেন তো দেখি? রাষ্ট্র পরিচালনার কিতাবের কসম। আল্লাহ যেন আগামীর পার্লামেন্টে এই রাষ্ট্র পরিচালনার কিতাবটাকে যেন রাষ্ট্র পরিচালনার কাজে উপস্থাপন করার জন্য আমাদের সবাইকে পরস্পরে হাত শক্ত করে, যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়, দল যাই হোক, ব্যক্তির নাম যাই হোক, পার্টি যাই হোক, যে এলাকার লোক হোক, যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়, ওয়াল কোরআনিল হাকিম এই হিকমতওয়ালা কিতাব দিয়ে যারা দেশ চালাতে চায়, আমরা তাদের পক্ষে থাকবো। কে কে থাকবেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমি একটা স্লোগান দিয়ে যাই, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। আমি বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাসদ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, খেলাফত বুঝি না, যারাই কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায় আমরা তাদের পক্ষে থাকবো। তাদের বিজয় দিয়ে আল্লাহর কোরআনের পতাকা পথ করে এই সংসদের মাথায় উঁচু করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন।